ঝুরঝুর দেখো, দেখেছো তো ভুলে চলে এলো। जी हाँ प्यारी भाइयों और बहनों, एएसएस फैमिली की तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। तो বন্ধুরা, বিরিয়ানি আপনারা তো অনেক বড় ছোট মাঝারি রেস্টুরেন্টে গিয়ে তো খেয়েছেন, কিন্তু A1 কোয়ালিটির বিরিয়ানি কোথায় কোথায় খেয়েছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। পরের ব্লগে এসএস ফ্যামিলি আপনাদের নাম অবশ্যই জানাবে। তার কারণ আজকে এসএস ফ্যামিলি যে রেস্টুরেন্টে চলে এসছে, এক কথায় বলা যায় সেই বিরিয়ানি নাকি চাকদার বুকে হচ্ছে কিং, বিরিয়ানি কিং। হ্যাঁ ঠিকই বলেছি। তো জানেন কোন রেস্টুরেন্টের কথা বলছি? আর এই হচ্ছে সেই এম্পায়ার অফ বিরিয়ানি। এসে জানতে পারছি যে এম্পায়ার অফ বিরিয়ানি নাকি এখন মাল্টি কুইজিন হয়ে গেছে। আগে ছিল, আগে মানে প্রথম যখন ছিল একটু এগিয়ে গেলে তখন একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল, এখন নাকি সেটা দোতলায় একদম পিওর চিল করা এসি রুমে বসে আজকে ব্লগ হবে। এম্পায়ার অফ বিরিয়ানিতে চাইনিজ, তন্দুর, মোগলাই সব ধরনের এখন আইটেম রাখছে। কি কি মেনুতে আছে সব দেখাবো। তার জন্য সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, আর এসএস ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে। তো চলো, আর এই সন্ধ্যাবেলায় চলে এসেছি, বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক এম্পায়ার অফ বিরিয়ানিতে। কিন্তু যাওয়ার আগে আরে ভালোবাসাটা তো শেয়ার না করে তো যেতে পারি না আপনাদেরকে। আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি, আর আমার খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? চলো এম্পায়ার অফ বিরিয়ানি চলে এসো। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে, এই হচ্ছে এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে ওপরে ফার্স্ট ফ্লোরে গিয়ে যাব। এই হচ্ছে সেই এম্পায়ার অফ বিরিয়ানি ফার্স্ট ফ্লোরে। এবার আমি ঢুকছি, চলো। তো ভিতরে অ্যাম্বিয়েন্সটা একবার তোমাদেরকে দেখাবো, চলে এসো। তো চলো ভিতরে অ্যাম্বিয়েন্সটা এবার আমরা একটু তোমাদেরকে দেখিয়ে দিই কেমন। পুরো চিল, পুরো ঠান্ডা ঠান্ডা, কুল কুল। ফাইনালি এম্পায়ার বিরিয়ানির মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সঙ্গে তন্দুর, সঙ্গে বারবিকিউ। এম্পায়ার অফ বিরিয়ানির মেন অনারকে দেখতে তো হবে নাকি? এই হচ্ছে সেই এম্পায়ার অফ বিরিয়ানির অনার। নমস্কার দাদা। নমস্কার। তো আসার পর আমি তো চাকদা স্টেশনে নামলাম। তো প্রথমে আমি জানতে পারলাম, বা আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের রেস্টুরেন্টটা কোথায়। তখন উনি কি বললো জানো বন্ধুরা? বললো বিরিয়ানি অফ কিং এর। কারণ আমি তো জানি না এখানে, কারণ আমি পুরোনো আউটলেটে জানি, কিন্তু নতুন আউটলেটটা আমি এখন অব্দি এই আজকে জানলাম। কেসটা কি হয়েছে দাদা একটু বলুন। দাদা আমার জানার খুব ইচ্ছে, এবং আমার বন্ধুদেরকে একটু। কিং বলতে অ্যাকচুয়ালি কিং কিছুই না, আমরা বছর দুয়েক আগে স্টার্ট করেছিলাম এটা। তারপরে পাশাপাশি চাকদার শহরের মানুষের ভালোবাসায় আমরা এই আউটলেটটাও ওপেন করি। আচ্ছা। তো এখন বলতে পারেন ওয়ান অফ দ্য ফেভারিট লিস্টে মানুষের থাকে। তো দ্যাটস ইট। চাকদা স্টেশনের বুকে, হ্যাঁ, বা চাকদার বুকে ঝরে ঝরে পড়ছে, নাম শুনেছেন, আমি আর নাম বলবো না। বিরিয়ানি প্লাজাও দেখেছি, বেদুইন দেখেছি। বিরিয়ানি কিংটা কেন বললো, এই কারণে কি সেটা? না, সেটা তাদের জায়গায় তারা ভালো হতে পারে, অবশ্যই তারা ভালো, আমি সেই হিসাবে বলবো না। আচ্ছা। তা আমাদের স্পেশালিটি, আমাদের কাস্টমাররা যে ফিডব্যাক দেয় সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। আচ্ছা। আমরা কোনো রকম কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না। দ্যাটস ইট। এটার জন্যই হয়তো মানুষের ভালোবাসা। তো দাদা একটা কথা বলুন, যে এই যে এম্পায়ার অফ বিরিয়ানি কটায় ওপেনিং হচ্ছে আর কটায় ক্লোজ হচ্ছে? আমাদের এখানে বিরিয়ানি থেকে শুরু করে চাইনিজ, তন্দুর সবকিছু আইটেম 12টা থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দুপুর 12টা থেকে। আর ক্লোজিং আমাদের 11টায় হয় রেস্টুরেন্ট, বাট বিরিয়ানিটা একটু ডিমান্ড থাকে, ওটা 9:30 10টা অবধি পেয়ে যাওয়া যায়। আচ্ছা। তো লাক ভালো থাকলে 10:30 অবধি কেনা যাবে। তো লাক ভালো থাকলে বললো। বারবিকিউ নেশনে যেমন হাওড়া ময়দান এবং সোদপুরে অনেক জায়গায় আছে বারবিকিউ নেশন, কিন্তু চাকদার বুকে এম্পায়ার অফ বিরিয়ানি কিন্তু ফার্স্ট চালু করেছে এই বারবিকিউ নেশন।
হ্যাঁ, এই লাইভ গ্রিল কনসেপ্টটা আমাদের কিন্তু ওপেনিং এর পরে আমরা ইচ্ছা ছিল যে চাকদায় একটা নতুন কিছু আনার, যেটা এখানে অ্যাভেলেবেল ছিল না। হ্যাঁ। আশেপাশে সেরকম নেই, আমরা জানি ওকে। তো সেটাই একটা কনসেপ্ট এনেছি, মানুষ পছন্দ করছে। অ্যাজ এ স্টার্টার হিসাবে এটা কম্বাইন একটা প্ল্যাটার, সেই হিসাবে এটাকে অ্যাকসেপ্ট করছে। তো বুফের কনসেপ্টটা আমরা এখনো চালু করিনি, আগামী দিনে যদি কাস্টমারের চাহিদাতে সেটা আমরা ভেবে দেখবো, এখনই করছি না। দাম কি রেখেছে? এটা এই মুহূর্তে 700 রুপিস প্রাইস আছে, কিন্তু আমাদের 700 কিন্তু মানে আনলিমিটেড নাকি? না, এটা এই যা আছে তাই, হ্যাঁ, যা আছে তাই মানে আছে। দু পিস করে সব কিছু। করে সব কাবাব আচ্ছা, পনির টিক্কা আছে, মালাই কাবাব আছে, রেশমি কাবাব আছে, prawn আছে, prawn কাবাব প্রন আছে। কাবাব আছে, আর ওটা হচ্ছে মানে চিকেন টিক্কা আছে। এটার দাম 700 টাকা। 700 টাকা, কিন্তু অফার প্রাইস চলছে আমাদের 599। 599 তো 599 সব দেখাবো, মেনু কার্ডটাও পুরো তোমাদেরকে আমরা দেখাবো। তো দাদা এবার বলো, বিরিয়ানি সারাদিনে কহারি বিক্রি হচ্ছে, এখন সেল হচ্ছে তোমাদের? এখন নিয়ার অ্যাবাউট 3-4 হাজার। 4 হাজার। তো এমনি অনুষ্ঠান পারপাস বা ছুটির দিনে তো বেশিই হচ্ছে, তাই তো? হ্যাঁ, অনুষ্ঠান পারপাস ওটা এক্সেপশনাল, সব জায়গাতে যেরকম হয়। আচ্ছা, তোমাদের এম্পায়ার অফ বিরিয়ানিতে আসবে কি করে, তার লোকেশন বলো, সঙ্গে ফোন নাম্বারটা একটু বলে দাও আমার দর্শক। লোকেশনটা হচ্ছে চাকদা বাস স্ট্যান্ড থেকে 5 মিনিটের দূরত্ব, বা চাকদা রেল স্টেশনের থেকে 5 মিনিটের দূরত্ব। টোটোয় নেমে যে কাউকে বলবে, টোটোয় উঠে বলবে যে স্টাইল বাজার যাবো। স্টাইল বাজারের সামনে নেমে একটা মল পড়বে পরে, গুলমোহর মল বা রিমন্ডসের শোরুম যেটাই বলুন, তার পাশের বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর। আচ্ছা, ফোন নাম্বারটা 7550070688। তো বস, তোমরা কিন্তু সব শুনে নিলে, নামটা একটু বলো, নামটা কিন্তু জানা হয়নি। আমার নাম দীপল মোড়। আচ্ছা, এবার একটা বলি, ইনি হচ্ছেন ভাই, তাই তো? দাদার সাথে কিন্তু আমার ভালো সম্পর্ক আছে। ধন্যবাদ। তোমাদের কি জোম্যাটো সুইগির কি ব্যবস্থা আছে? হ্যাঁ, জোম্যাটো সুইগি আছে, এছাড়াও পাশাপাশি দুটো লোকাল ডেলিভারি পার্টনার আছে আমাদের, যে ফুড এক্সপ্রেস আর অনওয়ে। সেটা কত দূর অবধির মধ্যে মোটামুটি? মোটামুটি চাকদা পালপাড়া এই পাশে, আবার ওদিকে পায়রাডাঙ্গা পর্যন্ত সার্ভিস আছে। আচ্ছা, রানাঘাট যাচ্ছ না? রানাঘাটের কিছু অংশ পায়রাডাঙ্গা ক্লোজ করে তারপরে একটা দূরত্বের জন্য আর কি ওটা অ্যাক্সেস করে না। বাট সুইগি জোম্যাটোতে আই থিঙ্ক পায়রাডাঙ্গা ক্রস করে রানাঘাটের কাছাকাছি পর্যন্ত থেকেও, ওদিকে কল্যাণী এইমস এর কাছাকাছি অবধি। কল্যাণী থেকেও আসছে? হ্যাঁ। আরে বাহ। ফ্লিপকার্ট ওখান থেকে। আচ্ছা, আচ্ছা, তোমরা যে বললে পার্সোনাল, যেটা বললে সেটা কত দূর অবধি তোমরা যাচ্ছ? পার্সোনাল ডেলিভারি বলতে আমাদের সেরকম কোনো ইয়ে নেই। আমরা যদি অ্যাভেলেবিলিটি থাকে, রাইডার পার্টনার্স অ্যাভেলেবেল থাকে, তো আমরা 5 কিলোমিটার 7 কিলোমিটার অ্যাভেলেবেল। ওটা কোনো চার্জ দিচ্ছ না? না, চার্জেস থাকে, একটা নমিনাল, বাট একটা সার্টেন অ্যামাউন্টের উপরে চার্জেস। আচ্ছা, না আমি ধরো কেউ 1000 টাকার মানে মাল নিল, খাবার নিল, তার সেটা কি ছাড় আছে? সেটা আমাদের লোকালে যদি হয় সেটা ছাড় আছে। সেটা ছাড়া। এবার ফাইনালি সেই দিন এসে গেছে, মানে সেই সন্ধিক্ষণ এসে গেছে, সেই বিরিয়ানি, এম্পায়ার অফ বিরিয়ানি। তো দাদা কি খাওয়াচ্ছ বলো আজকে আমাকে? আজকে খাওয়াবো তোমার আপনাকে মাটন বিরিয়ানি। তো চলো হাইটা একবার খুলে দেখাও। আচ্ছা দাদা বলো, তোমার আগে শুভ নামটা বলো দাদা। আমার নাম সুমন দাস। সুমন দা, তাহলে আজকে কোন স্টাইলে বিরিয়ানি হচ্ছে এটা? আমাদের একদম ব্যারাকপুর স্টাইল। ব্যাকপুর স্টাইলে জুসি বিরিয়ানি, তাই তো? ব্যারাকপুর স্টাইলের একদম জুসি। তো চলো একবার মাটনটা দেখাও। ওহো, সেই মাটন। ও, কত গ্রাম আছে ওজন এটার? 250। 250? একদম একবার 250 তুলে দেখাও, দেখে তো মনে হচ্ছে এখনই খুলে খুলে বেরিয়ে আসছে নাকি? একদম জুসি। একদম দেখাও। ও হো, একদম পিওর রেয়াজি, তাই তো? রেয়াজি। আরে বাহ, 250 গ্রাম ওজন আছে, তাই তো? 250 গ্রাম। আচ্ছা, এবার এই চিকেনটা দেখাও এবার একবার। এই তো চিকেনের 2 পিস, এরকম 2 পিস থাকে প্লেটে 220 টাকা। 220 টাকা। 220 টাকা। আচ্ছা, আর 1 পিস দিয়েও থাকে 170 টাকা। 170 টাকা। আচ্ছা, মাটনের কি দাম রেখেছো? মাটন আপনার 1 পিস থাকে যেটা 250 গ্রামের, ওটা আপনার 330 টাকা। আচ্ছা, আর আমাদের স্পেশাল মাটন হয় 2 পিস থাকে, ওটা 590 টাকা। 590 টাকা দিয়ে, মানে 250 500 গ্রামের ওজনের মাটন। ওর সঙ্গে আপনার দুটো আলু থাকে, হ্যাঁ, গ্রিন চাটনি থাকবে, স্যালাড থাকবে, রায়তা থাকবে। আনলিমিটেড তো রাইস এবং আলুর কোনো ব্যাপার নেই? না 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 না, মানে যা দিচ্ছ একজনের জন্য, মানে 1.5 জন বসে খেতে পারবে নাকি? একদম একদম। Okay. একজনের জন্য সাফিসিয়েন্ট, দুজনের জন্য। ও, তো চলো এবার ফাইনালি, এবার আমাকে একবার থালাটা রেডি করো। 1 নম্বর লঙ্গেন বাসমতি রাইস, তাই তো? চলো দাও। ও, একদম জুসি জুসি, একদম ব্যাকউড স্টাইলের বিরিয়ানি। দেখো বস, ও ও ও, এরকম একটা গোটা আলু থাকে। আচ্ছা, তার সঙ্গে আপনার 250 গ্রামের মাটন। আচ্ছা, এটা কি পিস দিলে? এটা আপনার সিনার পিস। সিনার পিস। আচ্ছা, উপরে মানে একদম হোয়াইট চাল, তাই তো? ও ও, তো সুমন দা দেখে তো মনে হচ্ছে পুরো তামার হাড়ি, তাই তো? হ্যাঁ, বিরিয়ানি মানেই তামার হাড়ি।
তামার বিরিয়ানি হাঁড়িতে না? অ্যালুমিনিয়ামের হাঁড়িতে হয় না, বিরিয়ানি মানে তামার হাঁড়ি। তামার হাঁড়িতে করা মানে বিরিয়ানির একটা টেস্ট আলাদা। আলাদা টেস্ট থাকে, প্লাস অনেকক্ষণ গরম থাকে গরম থাকে, বিরিয়ানিটা, yes. দমটা দেওয়ার সুবিধা হয়, Yes. লেগে ধরে না, অনেক কিছু থাকে। তো দাদা এটা কি বারবিকিউ? লাইভ বারবিকিউ। আচ্ছা চলো রাখো। তার মানে এখন আমাদের আর বারবিকিউ নেশনে যেতে হবে না, আমরা চাকদায় বুকতেই পেয়ে যাচ্ছি বারবিকিউ, তাই তো? কি কি আছে একবার বলে দাও। পনির টিক্কা আছে 2 পিস, টিক্কা দু মালাই piece। কাবাব, চিকেন মালাই কাবাব 2 পিস আছে, আচ্ছা। পন 2 পিস আছে, তন্দুরি পন, হরিয়ালি কাবাব 2 পিস, আচ্ছা। চিকেন টিক্কা 2 পিস, চিকেন টিক্কা তার সাথে স্যালাড, চাটনি, আচ্ছা ওগুলো আনলিমিটেড? আনলিমিটেড। আরে বাহ। আচ্ছা, আপনি আজকে কি খাচ্ছেন বলুন? এগ ভেজ নুডলস আচ্ছা টেস্ট কেমন? ভালো, ভালো? তা আপ- মোটামুটি টেস্ট আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর এরকম যে খাবার চাকদার বুকে কি ঠিক আছে কি না দামের দিক থেকে? ঠিক আছে। ঠিক আছে তো? আর হ্যাঁ, খাবার মোটামুটি ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা একটু নুডলসটা আরেকটু সামান্য স্পাইসি হলে আরো বেটার হতো। আচ্ছা, ঠিক আছে। রাতের ডিনার এম্পায়ার অফ বিরিয়ানি সঙ্গে দাদাকে নিয়ে নিয়েছি। ফার্স্ট আইটেম আমরা বারবিকিউ নেশনে না গিয়ে আমরা এম্পায়ার বিরিয়ানির বারবিকিউ গ্রিলে চলে এসেছি। এটা হচ্ছে পনির টিক্কা। তো চলো ফার্স্ট আইটেম আমরা পনির টিক্কাতে নিয়ে নিচ্ছি। তো তুমি এক পিস খাবে, আমি এক পিস খাবো, ওকে? তাই নাও। এটাই কিন্তু আজকে কিন্তু আমার একটা ভিডিওতে একটা নতুনত্ব দেখাতে পাচ্ছি তোমাদের। চলো। খুবই অসাধারণ লাগলো খেতে। আচ্ছা। চটপটা ভাব আছে, Okay. সবকিছু। কাবাবের মধ্যে নুন সল্ট সবই ঠিক আছে। হ্যাঁ, এবার আমি খেয়ে দেখছি। দাদা তো বললো চটপটা আছে, সেটাই কিনা সেটা একটু দেখে নি। একটু স্পাইসি আছে, স্পাইসি আছে। একটু স্পাইসি আছে, আর দেখ আর হচ্ছে ক্যাপসিকাম আছে, সেটা একটু দেখি। একদম নরম, সব সফটনেস দেখে না, একদম হোয়াইট পনির আছে, গ্রিল করেছে, একটা স্মোকি টেস্ট আছে। আছে। ঠিক, এখানে দু পিস করে সব দেওয়া আছে। এটা কিন্তু অফার প্রাইস বলে 599। আর এমনি যদি এটা কতদিন চলবে? এই মাস লাস্ট। এই মাসটা লাস্ট? এটা কি এই মাসটাই লাস্ট? আচ্ছা, এই যে এটা হচ্ছে দু পিস করে যে এতগুলো গ্রিল করা বারবিকিউ দিয়ে গেছে, এটা কিন্তু এই মাসটাই লাস্ট। তো তোমরা আসো এম্পায়ার অফ বিরিয়ানিতে এরকম অফার খেতে। 599, কোনো জিএসটি লাগে না, কোনো কিন্তু চার্জেবল নয়, একদম যা দাম অনলি দাম যেটা দাম সেটাই দিতে হবে, কোনো জিএসটি নয়, 5% কিচ্ছু না। একদম আসো, খাও। আর এরকম টেস্ট খাবার খেতে হলে একমাত্র চাকদার বুকে এই কিং, এম্পায়ার অফ বিরিয়ানির কিং। তার কারণ বলেছি ইন্ট্রো দেওয়ার সময়, এমনকি দাদাকে কে বলেছে কিংটা, তা আমি নয়, কিন্তু বলেছে একজন বাইরের দর্শক। ওকে, তো এবার কি নিচ্ছি? মালাই। মালাই কাবাব। আচ্ছা চলো, এবার একটু মালাইটা নিয়ে দেখি। খাও তুমি, তো দাদাকে এক পিস দিই, তুমি খেলেই আমি এটা খাচ্ছি। ওকে, আর এখানে কিন্তু সব গ্রিন চাটনি দেওয়া আছে। এই যে গ্রিন চাটনি দেওয়া আছে, স্যালাড দেওয়া আছে, একদম স্যালাডও আছে। তো আমি একটুখানি গ্রিন চাটনিটা একটু নিয়ে নিচ্ছি। নাও। তো আজকে বলছি তো একটা অসাধারণ ভিডিও হতে চলেছে, যে আমি কিন্তু মেন এমপ্লয়কেও নিয়ে খাচ্ছি, যেটা কেউ কিন্তু কোনো ব্লগে তোমরা কেউ দেখাতে পারবে না, যেটা এসএস ফ্যামিলি দেখাবে। চলো, এটা হচ্ছে মালাই। সুইটে আছে। এই যেটা হচ্ছে ক্রিম এবং কাজু পেস্ট
দিয়ে যেটা পেস্ট করে এর মালাইয়ের মধ্যে দেওয়া হয়। সঙ্গে একটু গ্রিন চাটনি দিয়ে ডিপ করে এটা খাওয়া যাক। দারুণ টেস্ট। কেমন লাগছে? অসাধারণ লাগছে। সুইট ভাব আছে এতে, মালাই কাবাব মিষ্টি মিষ্টি একটু ভাব আছে থাকবে। অবশ্যই। আর কিন্তু তোমাদেরকে হাওড়া ময়দানে বারবিকিউ নেশনে যেতে হবে না, সোদপুরও যেতে হবে না, একদম ঘরের সামনে চাকদায় এম্পায়ার অফ বিরিয়ানিতে তোমরা পেয়ে যাচ্ছে এরকম বারবিকিউ একদম গরমা গরম। দেখো এই যে রয়েছে। তো চলো, তো বস আজকে আমি কিন্তু কিছু করবো না, দাদা যা করার করবো। তুই নাও, আমি আজ দাদার উপর ছেড়ে দিয়েছি পুরো। এই যে আমাদের 500 গ্রামের পিসের মটন পিস। আচ্ছা, একদম এতটা বস খাওয়াটা কিন্তু অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার একজনের ক্ষেত্রে। এটা কিন্তু মিনিমাম আরামসে দুজন কিন্তু শেয়ার করে খেতে। এরকম কিন্তু দেখো এই হচ্ছে সেই 250 গ্রাম পিস, যার দাম 330 টাকায়। এরকম কিন্তু লং এন্ড বাসমতি রাইস দিয়ে মাটন বিরিয়ানি। আর এর স্পেশালটা হচ্ছে 500 গ্রাম ওজন দিয়ে 590, যেটা 2 পিস স্পেশাল আছে ওটা, আর ওটা স্পেশাল 2 পিস মাটন, স্পেশাল মাটন বিরিয়ানি যার দাম হচ্ছে 590। এটা 2 পিস মাটন দিয়ে পিস আলু আর তার সাথে স্যালাড, চাটনি, রাইস। তোমরা আসো, এরকম মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এরকম যদি মকটেল খাবো তাও বলবো। এরকম কিন্তু বারবিকিউ খাবার খেতে হলে আরো অনেক রকম আছে। এইবার একটু খাওয়া যাক। হ্যাঁ, বিরিয়ানি মানে কিন্তু হাত দিয়ে খেতে হবে, তাই না? আর বিরিয়ানিতে কি, বিরিয়ানিতে হচ্ছে আলু যদি না থাকে বিরিয়ানি খেয়ে কিন্তু মজা নেই। বাসমতি রাইস দেখে নাও। আর এটা হচ্ছে ব্যারাকপুরের জুসি স্টাইলে বিরিয়ানি একদম। ঠিক আছে, ঠিক আছে, খাওয়া যাক। সেটাকে ট্রাই করুন। আমরা কিন্তু জুসি বলছি, কিন্তু এটা কিন্তু লাইট বিরিয়ানি, একদম লাইট, একদম লাইট বিরিয়ানি। মাটনটা দেখবে ফুলে চলে এলো, ওইটা জাস্ট খেয়ে দেখো কেমন। অসাধারণ, অসাধারণ, সত্যিকারেই অসাধারণ। এক হাতে দিলে সত্যি গলে যাচ্ছে। দেখো আমি দেখাতে পাচ্ছি, একদম একদম পিওর সুসিদ্ধ মাটন রিয়াজি, তাই তো? একদম সুসিদ্ধ রিয়াজি মাটন দিয়ে আজকে কিন্তু বিরিয়ানিটা হচ্ছে। আর আলুটা কিন্তু একদম সফট, সফটনেস আছে, একদম ধরলাম। দেখো সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। কেমন? অসাধারণ। গ্রিন চাটনি আর হচ্ছে স্যালাড আছে, এটা আছে সঙ্গে রায়তা। দারুণ হয়েছে রায়তাটা। একটা কথা বলে দিই তোমাদেরকে, আমার মুখের কথা শুনে তোমরা আসবে কেন? আমরা যে পাবলিক রিভিউ তোমাদের সামনে তুলে ধরবো সব শেষে, তারাও কিন্তু একই কথাই বলছে, একদম পকেট ফ্রেন্ডলির মধ্যে কিন্তু এনারা বাজেট কিন্তু খুব কমের মধ্যে কিন্তু এরকম সুন্দর সুন্দর আইটেম রেখেছে। তো চলো পুরোটা খেয়ে মকটেলে আসবো, ঠিক আছে? মকটেল কিন্তু সব আগে শুরু হয়, আমি কিন্তু সবার শেষে করবো আজকে, কারণ এটা খেয়ে হজম করতে তো হবে। চলো। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। তো আপনি হচ্ছে এম্পায়ার অফ বিরিয়ানির মেন ম্যানেজার, তাই তো? আচ্ছা, আপনার শুভ নামটা কি? মিস্টার রাফিউল মন্ডল। রাফিকুল মন্ডল। রাফিউল মন্ডল। মন্ডল, আচ্ছা দাদা, তাহলে আপনি এখানে কি কতদিন ধরে আছেন? আমি বিগত 1 বছরের কাছাকাছি এরকম ধরনের। আচ্ছা, তো আপনাকে ফোন করলে মোটামুটি আপনি বুকিং নিয়ে নেন নাকি? অবশ্যই অবশ্যই। আপনার নাম্বারটা কি আছে? আমার নাম্বারটা যে কোম্পানি থেকেই কনভার্ট করে ওই নাম্বারটাই চালানো হয়। আচ্ছা। ঠিক আছে, যদি আলো পালাসভাবে নর্মাল নিতে চান তাহলে আপনার 9064612520। কটা থেকে আরম্ভ হচ্ছে রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট আমাদের 12টার সময় ওপেন হয়ে যায়। ঠিক আছে, আপনার 11 o'clock পর্যন্ত আমরা রয়েছি। আচ্ছা, তো ওকে কিন্তু সবকিছু কিন্তু অন্যরকম ডিফারেন্ট আসছে। মানুষে কিন্তু মকটেল আগে শুরু করে, আমি কিন্তু সবার শেষে শুরু করছি। তার কারণ পুরো খেয়েছি, খেয়ে পেট ফুলে গেছে, তাই তো? আর ইনি ছিলেন আমার কাছে আজকে মেন অতিথি, দাদাকে আমি নিয়ে বসেছি।
আচ্ছা, এই দাদা যে এই মকটেলটা বানিয়েছে এটা হচ্ছে ব্লু লেগেন। আচ্ছা, কি কি দিয়েছে এর মধ্যে? ব্লু ক্রাকো ক্রাশ আছে, হ্যাঁ, হালকা লেমন পাউডার আছে, সুগার আচ্ছা। সিরাপ আছে, স্প্রাইট আছে, আচ্ছা। আর সোডা। আচ্ছা, মিশিয়ে নিচ্ছি। সত্যি দারুণ। এটা কিন্তু অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছিল। এখানে কিন্তু তোমাদের আমার যে থাম্বনেলটা দেখতে পারবে সব কিন্তু গার্নিশিং করা ছিল। কি কি দিয়েছেন বলুন? মিল্ক আছে, হ্যাঁ, ভ্যানিলা আইসক্রিম আছে, আচ্ছা, কফি পাউডার আছে, কফি, হালকা সুগার, হ্যাঁ, আর এই দেখো চকো চিজ আছে, চকো চিজ আছে। এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম। এর জন্য আমাদের এটার নাম হয়েছিল কোল্ড কফি উইথ আইসক্রিম। আচ্ছা। আমরা তাই লাস্টে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম থাকে। আচ্ছা, বাহ, মন সত্যি খুব ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। থ্যাংক ইউ স্যার। দারুণ বানিয়েছো বস। থ্যাংক ইউ। আর যে এই যে চকো চিজ গুলো দিয়েছে না, এ কিন্তু খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সাধারণ কি কি খেলে বলো? চিকেন ড্রামস অফ হেভেন, তারপরে ফিশ ফ্রাই, হুম, ক্রিসপি চিকেন, হুম, আর মশলা থামস আপ। মশলা থামস আপ। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 3 3। আচ্ছা, আর তুমি? 3। তো ম্যাডাম এরা সব টুইন নাকি? আচ্ছা, তো কেমন লাগলো আপনার বলুন? ভালো। তোমাদেরকে তো সবকিছু দেখানো হলো। কি কি আমাকে আজকে এম্পায়ার অফ বিরিয়ানি থেকে দেওয়া হয়েছিল খেতে। তো অনেক রাত হয়েছে, এবার বাড়ি ফিরতে হবে। ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের আর বেশি ভালো লাগলে কি করবে? বেশি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। লাইক, কমেন্ট, শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইব।